নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের ক্রিস্পি চিকেন। বাড়িতেই কিভাবে খুব কম উপকরণ দিয়ে ক্রিস্পি চিকেন বানিয়ে নেওয়া যায় সেটা দেখে নিই চলুন। তার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম বোনলেস চিকেন। চিকেনগুলোকে আমি সরু সরু স্ট্রিপসের আকারে কেটে নিয়েছি। দেখুন, ঠিক আমি এখানে যেভাবে কেটে নিয়েছি। এবারে এই চিকেনগুলোকে একটু ম্যারিনেট করে রাখতে হবে। তার জন্য নিয়ে নিলাম একটা ডিম। ডিমটা ফাটিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এরপর অ্যাড করে দিলাম হাফ চামচ গোলমরিচের পাউডার আর 1/4 চামচ নুন। এবারে সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে ভালোভাবে চিকেনের সাথে মিক্স করে নেব। এইভাবে মিক্স করার পর এতে আরো দুটো উপাদান দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব 2 চামচ ময়দা। এগুলো দিয়েও ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে এবং মিনিমাম 10 থেকে 15 মিনিট এটাকে ম্যারিনেশন অবস্থায় রেখে দিতে হবে। দশ থেকে 15 মিনিট রাখার পরে অন্যদিকে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলটা গরম হলে আমি তাতে চিকেনের স্ট্রিপসগুলো এক এক করে ভাজার জন্য দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে কিন্তু চিকেনগুলো আমাদের ভেজে নিতে হবে। আমরা এই চিকেনটাকে দু খেপে ভাজবো। সেই জন্য প্রথম খেপে চিকেনটাকে একদম হালকা লাল করে তুলে নেব, কারণ দ্বিতীয় খেপে ভাজলে তবেই চিকেনটা ভালো মতো ক্রিস্পি হবে। একটি ছাঁকনির সাহায্যে তেলটা ভালো করে ঝরিয়ে ঝরিয়ে আমাদের চিকেনটা তুলে নিতে হবে। এইভাবে দ্বিতীয় খেপেও আবার আমার ম্যারিনেশন করা চিকেনগুলো ভেজে নিতে হবে। এখানে আমার প্রথমবারের চিকেন সব ভাজা কমপ্লিট। এটাকে আবার সমস্তটাই আবার ওই একই তেলে ছেড়ে দেব দ্বিতীয়বার ভাজার জন্য। এবারে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দেবেন এবং একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে, তবেই চিকেনটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পি তৈরি হবে। দেখুন, আমার সমস্ত চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে এবং ঠিক এই রকম কালার আসবে। এটাকে আপনারা কিন্তু এইভাবেও সসের সাথে পরিবেশন করতে পারবেন, এটাও কিন্তু বেশ ভালো লাগবে। চলুন আমরা এর পরের রেসিপিটা করে নিই। এর জন্য আমি একটি ফ্রাইং প্যান নিয়েছি এবং তাতে 1/3 টিস্পুন আমি অ্যাড করেছি তিল। তিলটাকে একটু আমি শুকনো খোলায় রোস্ট করে নেব, নিয়ে সেটাকে তুলে রাখবো। এবার এই ক্রিস্পি চিকেনের জন্য আমি একটি সস তৈরি করব। তার জন্য নিয়ে নিলাম আমি 2 টেবিল চামচ টমেটো সস এবং নিয়ে নিলাম 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনেগার আর দিয়ে দেব হাফ চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম 2 চামচের মতো মধু। এবার এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব এবং তার সঙ্গে অ্যাড করে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এর মধ্যে একটু জল অ্যাড করে এটাকে একটু পাতলা সস তৈরি করে নিতে হবে। সসটা আমার এখানে রেডি হয়ে গেছে। এরপরে একটা স্লারি তৈরি করে নেব।
তার জন্য 1 চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে 1 চামচ জল মিশিয়ে এটাকে আমি রেডি করে রাখবো। তাহলে সমস্ত উপকরণগুলো আমার রেডি হয়ে গেল। এবারে গ্যাসের মধ্যে সেই ফ্রাইং প্যান বসিয়ে আমি তাতে অ্যাড করলাম ঠিক 2 চামচের মতো সাদা তেল। আর তেল গরম হলে অ্যাড করে দিলাম 1 চামচ কুচানো রসুন আর হাফ চামচ সরু করে কাটা আদার টুকরো। এইভাবে নাড়াচাড়া করে এই দুটো উপকরণ যখন লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে আসবে তখন অ্যাড করে দেব তৈরি করে রাখা সসটা। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রেখে দেব। হাই ফ্লেমে এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় অ্যাড করে দেব তৈরি করে রাখা স্লারিটা। সেটাও ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে তারপরে অ্যাড করে দেব ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। এইভাবে হাই ফ্লেমে দিয়ে কিন্তু চিকেনের টুকরোগুলোকে সসের সাথে ভালোভাবে টস করে নিতে হবে। এইভাবে ভালো করে নাড়াচাড়া করার পরে দিয়ে দেব কিছুটা স্প্রিং অনিয়ন। এইভাবে ভালো করে চিকেনের সাথে সমস্ত উপকরণগুলোকে মিক্স করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের মুখরোচক ক্রিস্পি চিকেন। একদম রেস্টুরেন্টের মতো এফেক্ট আনার জন্য আমি যে তেল ভেজে রেখেছিলাম শুকনো খোলায় সেটাই আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। দেখুন দেখতে কত ইয়াম্মি হয়েছে। এটা কিন্তু খেতেও ততটাই ইয়াম্মি হবে। আপনারা কিন্তু অবশ্যই এই পদ্ধতিতে বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমি হলফ করে বলতে পারি এটা আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেলের এই রকম রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন এবং আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে দেবেন এবং বেল আইকনটা অন রাখবেন পরবর্তী রেসিপিগুলো পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।